সব কিছু কাজ হয়ে গেল আর এখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনুজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হলো সোমবার, সপ্তাহের শুরু। আর স্নান করে ঠাকুর পুজো দিয়ে বাকি সব কিছু কাজ সেরে এই দেখুন রেডি আছি। আর সকাল থেকে ক্যামেরা অন করার সময় পাইনি, তো এখন শুধু খাওয়া বাকি। আর আজকে এটা পড়লাম, বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই 3/4 ব্লাউজটা পরলাম। কেমন লাগছে অবশ্যই জানি। চলো সারাদিন সঙ্গে থাকো। ডেলি ভাবি যে উলেন কিছু পরে যেতে হবে, কিন্তু রোডটা পরের দিকে এত কড়া হয়ে যায় না। আজকেও কিন্তু ভেবেছিলাম ফুল স্লিভসের একটা পাতলা একটা পরে যাব, কিন্তু দেখলাম যে কড়া রোদ পরে কিন্তু ভালো গরম লাগবে, তাই আবার এই 3/4 ব্লাউজটা পরলাম। চলো অপেক্ষা করছি। আজকে মধুমিতা একটু লেট, তো আমারও ভালো হয়েছে, আমারও অনেকটা মানে টাইমটা যে কিভাবে যায় না। এত ধুলা না, চুলটা একটু শ্যাম্পু করেছি আজকে, রবিবার দিনও সময় হয় না। বাসে আজকে অনেক ভিড় ছিল, কোনো রকমে গিয়ে মাঝখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, দেখতে পাচ্ছ অনেকেই দাঁড়িয়ে আছে। তারপর লিদু পৌঁছে একটা সিট পেয়েছি। তো নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, মাম্পির সাথে কথা বলতে বলতে জাগুন পৌঁছে গেলাম। অনেকক্ষণ অনেক কিছু কথা হলো, কারণ চিলড্রেন্সের পর সেলিব্রেশনের পর ওর সাথে আর কথা হয়নি, সবার সাথে হয়েছিল। তো যাক, এখন প্ল্যান হচ্ছে, গতবার তো পিকনিকে খুব আনন্দ করেছিলাম, এবার দেখা যাক কোথায় প্ল্যান করি। বললো জয়া খুব একটা দূরে করবে না, তো ওটাই ভাবছি, দেখা যাক। দেখো এত রোদ, দেখো প্রচণ্ড কড়া রোদ। ভালো হয়েছে ফুল স্লিভস পরিনি, নাহলে কিন্তু বেশি গরম লাগতো। চলো স্কুল অবধি চলেই আসলাম, আবার ছুটির পর দেখা যাক আজকে সাড়ে বাড়ি ক্লাসটা করি কিনা না, কারণ লাস্ট দুটো উইক ধরে ক্লাস হচ্ছে না। শুভ দুপুর বন্ধুরা, স্কুল ছুটির পর বাজার দিক দিয়ে আমি আসলাম। এদিক দিয়ে তাড়াতাড়ি হয়, একটু শর্টকাট হয়। তো বাড়িতে তো অনেক সবজি অমিতাভ এনেছে, তবু ভাবলাম আজকে একটু মটরশুঁটি নিয়ে যাব, যদি অনেকটা দাম। কিতনা কা দিয়া? যে না, 1 পোয়া বলে 40 টাকা। আচ্ছা, ভাবলাম যে না 20 টাকার একটু নিয়ে যা, তারপরে আস্তে আস্তে দাম কমবে, তখন তো নেবই। তো নিয়ে নিলাম। তো আজকেও ভেবেছিলাম স্যারের বাড়ি ক্লাসটা করাবো, কিন্তু স্যার বললো যে স্মৃতির ভালো করে প্র্যাকটিস হয়নি, লাস্ট উইকে চিলড্রেন্স ডে সেলিব্রেশনের জন্য কয়েকদিন স্কুলের প্র্যাকটিস ছিল, আর বাড়িতে যদি প্র্যাকটিসই না হয় তাহলে আমি গিয়ে কি করব। তাই স্যার বললো যে 2-3 দিন প্র্যাকটিস করে নিক, এই সপ্তাহে বৃহস্পতিবার বা শুক্রবারে ক্লাসটা করিয়ে দেবো। তো বাড়িতে বলে গেছিলাম যে স্যার বাড়ি ক্লাস আছে, তো পৌঁছতে একটু দেরি হবে, কিন্তু যেহেতু ক্লাস করলাম না তাই 3:40 হবে, বাড়ি ঢুকে গেলাম। সন্ধ্যার বিনতি প্রার্থনা এইমাত্র শেষ হলো, আর এখন একটু বিছানায় রেস্ট করব, কারণ স্কুল থেকে বাড়ি এসে না হয় না। 4:45 বাড়ি পৌঁছালাম, তারপর ফ্রেশ হয়ে আস্তে আস্তে 4:05 আর 10 হয়ে যায়, তারপর 4:18-তে প্রার্থনা। অমিতাভ একটু বেরিয়েছে, আর ছেলে কম্পিউটার ক্লাসে। আমি এখন একটু রেস্ট করব, তারপর আকাঙ্ক্ষা আসবে, থিওরি লিখবে, একটু ক্লাস করবে, একজনই আছে, ও আস্তে আস্তে 6টা। তো একটু রেস্ট করি, তারপর তো আর রান্নাবাড়া আছে, চা বানানো আছে। চলো পরে আবার আসছি। তো বন্ধুরা ফাইনালি আজকে বের করলাম, এত ঠান্ডা লাগছে আমার। এতক্ষণ শুয়েছিলাম বেড কভার দিয়ে, রাতে তো কম্বল গায়ে দিয়ে শুই, কিন্তু আজকে আর পারছি না, সত্যি ভীষণ ঠান্ডা লাগছে। তো এই করসলের নাইটিটা বের করলাম আপাতত, তারপর তো আছে আস্তে আস্তে বেরোবে, সোয়েটার আছে, মোজা আছে সব, তারপর তো স্কুল যেতে এতগুলো সব করে তারপর বেরোতে হবে। তো ছেলে কম্পিউটার ক্লাস থেকে এসেছে, অমিতাভ এখনো বাড়ি আসেনি। ওই 2 কাপ চা বানিয়ে দিল আর কি, বললো মা তুমি বসো, আজকে আমি বানিয়ে দিই। অনেক দিন পর ছেলে চা বানালো, এই চাটা নিয়েছি হাতে, চলো চাটা খাই। অমিতাভ এইমাত্র আসলো, ডিগবই গিয়েছিল, তো আমাদের জন্য এনেছে, অমিতাভও খাবে ব্রেড চপ আর সিঙ্গারা। আমাকে জিজ্ঞেস করেছে কি খাবে তুমি, তো আর স্কুল থেকে এসে কিছু খাও না, কিছু নিয়ে আসি না করেছিলাম, তবুও আনলো না, কিছু খেতে হবে, এভাবে থাকাটা ঠিক না। সেই কখন তুমি টিফিন খেয়েছো স্কুলে,
তো এটা এনেছে, আর এনেছে আমার ভীষণ ফেভারিট লালমোহন, দেখো কত বড় বড়, জয়রাম ডায়েরি থেকে এনেছে। তো চলো এটা খেয়ে নিই, তারপর আসবো রান্নাঘরে। আর ভাবছি মিষ্টি কুমড়ের ফুল আছে, সেটা বড়া করব, আর দেখি কি করি, আলু সিদ্ধ দেবো নাকি। চলো আগে খেয়ে নিই গরম গরম, তারপর রান্নাঘরে আসলাম। আর এই দেখো অমিতাভ বললো সিদ্ধ ভাত করে নাও, আলু সিদ্ধ, ঘি আছে গরম গরম ঘি দিয়ে। আর এখানে এই মিষ্টি কুমড়ের ফুল, এটা এনেছিল কাল বাজার থেকে, তো গতকালকেও খেয়েছি, আজকে ওইটা খেয়ে নেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। গরম গরম ঘি দিয়ে ভাত আর এই বড়া করব। চলো, তো দেখো রেডি হয়ে গেল মুচমুচে মিষ্টি কুমড় ফুলের বড়া, পুরো ক্রিস্পি, হেভি লাগে খেতে। কাল দুপুরবেলা খেলাম, পুরো তেলের বড়ার মতো। আর তবে বানানোর সাথে সাথে খেয়ে নিতে হবে, ওই রেখে দিলে সেটা কিন্তু তারপর গরম করলে সেই টেস্ট লাগবে না। আর বড়া ভাজা যাই বলো, ওটা গরম গরম খেতেই মজা, যে কোনো বড়া ভাজা। আমি ভাতটা রেডি করব, বাটার দিয়ে আলু সিদ্ধ দিয়ে পুরো জমে যাবে। এটা হলো বিপলিন, খুব কাজ, মানে এনার্জি, সব কিছু, অনেক কিছু। তার সাথে এমনিতে খাওয়া যায়, আর মধু মিলিয়ে খাওয়া যায়। স্পুনটা দেখো কত সুন্দর। চলে আসলাম বিছানাতে, সব কিছু কাজ শেষ করে। দেখো টিকটিকেও টিকটিক করছে, তো তবুও দেখো 12টা বাজে, প্রায় 5 মিনিট বাকি। প্রতিদিনের একই রুটিন, প্রতিদিন ভাবি যে একটু আগে বিছানায় আসবো, হয় না। সেই আর 4 ঘন্টা 4.5 ঘন্টা ঘুমানো, অমিতাভ তো 4:30টার সময় উঠে যেতেই হয়, নাহলে অনেকটা লেট হয়ে যায় সকালবেলা। মানে 2-3 দিন ধরে সত্যি এত ঠান্ডা লাগে, কুয়াশা কুয়াশা ভাব। আজকে তো সন্ধ্যা থেকে সত্যি ভীষণ ঠান্ডা লাগছিল, নাকি আমারই গায়ে জ্বর জ্বর লাগছিল। মানে ঘরে এতটা বোঝা যায় না, বাইরে বেরোলে বোঝা যায়। ঠান্ডা পড়বে, নভেম্বর মাস শেষের পথে। আজকে 17 তারিখ শেষ, কাল 18 তারিখ। তো চলো, অনেক বক বক করলাম, এখন ব্লগটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য শুভরাত্রি।